সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, সকালবেলায় সমস্ত বাসি কাজ আমার শেষ, যেমন উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কাজ শেষ। তবে কিন্তু আজ আমি একটু দেরিতেই ঘুমে থেকে উঠেছি, কারণ শনিবার মেয়েদের তো সকালে পড়া থাকে না, যার জন্য একটুখানি দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি কিন্তু আমি ঠাকুর ঘরে। আর দেখুন, আজকে আমার বাড়ির গাছের প্রচুর ফুল হয়েছে। আর আমি কিন্তু আগে মানে ওই বাজারের ফুলগুলো দিয়েই পুজো দিতে খুব পছন্দ করতাম, কিন্তু এখন আমার মনে হয় যে বাড়ির গাছের যে ফুল হয় সেই ফুলগুলো দিয়ে পুজো দিতেই বেশ সুন্দর লাগে। তো এই দিয়েই আমি সাজিয়ে নিই সমস্ত সিংহাসনটা। আর আমার যেহেতু মাঝখানে একদম বড় একটা সিংহাসন পাথরের, তো সাজালে বেশ সুন্দর লাগে। আর আপনারা পাশ দিয়ে একটুখানি শব্দ শুনতে পাচ্ছেন, আমার পুটপুটি চিল্লাচ্ছে, ঠিক আছে? তো চলুন, আমি এই যে ভয়েস দিচ্ছি আপনাদেরকে, আগামীকাল আমি পোস্ট করব এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সিম্পল একটি লাইফস্টাইল, তো আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলুন, পুজোটা এবার দিয়ে দেওয়া যাক। আর কিছুটা বাকি আছে ফুলগুলো সাজাতে, আর আমার কিন্তু এই ফুলগুলো সাজাতে বেশ অনেকটা সময় লাগে বন্ধুরা। তো আমার সব থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ কিন্তু এই পুজোটা দেওয়া। আর আমি চেষ্টা করি সবসময় খুব তাড়াতাড়ি করে সকালবেলায় পুজোটা দেওয়া। কিন্তু কি বলুন তো বন্ধুরা, আমরা যেহেতু অনেকটা রাত করে ঘুমাই, তো ঘুম থেকে উঠতে সত্যিই খুব কষ্ট হয়, মনে হয় একটু দেরি হলে ভালো হতো। তো আমরা ছুটির দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু যেদিন স্কুল থাকে সেদিন রাতে ঘুম হোক আর বা না হোক, কিন্তু সকালবেলা কিন্তু আমাকে উঠতেই হবে ঘুম থেকে, তাই না? সমস্ত কাজ সারতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে। আর অন্যদিন যেদিন সময় পাই না আমি, সেদিন কিন্তু আমি মেয়েদের টিফিন বানিয়ে ওদের স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা দিই। তো চলুন দেখুন আমি কত সুন্দর করে আমার সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কাদের কাদের ঘুম থেকে উঠে কারা কারা পুজো দেন আমাকে কমেন্ট করবেন। আমার কিন্তু সর্বপ্রধান কাজই হচ্ছে এই পুজোটা দেওয়া, ঠিক আছে? তো বন্ধুরা, ফুল যেহেতু প্রচুর হয়েছে, তাই ভাবছি যে এখানে সাজাবো ওখানে সাজাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা আমার প্রচুর বন্ধুরা আছেন যারা আমার ঠাকুরঘর খুব পছন্দ করেন, এবং ঠাকুরঘরের পুজো দেওয়া, ফুল দিয়ে সাজানো আপনারা দেখতে খুব পছন্দ করেন। আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করেন আমার ঠাকুরঘর নিয়ে। তো দেখুন, আপনাদের জন্যই এই ভিডিওটা। তো এই যে ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু সুন্দর করে, তারপরে দেবো প্রসাদ। আর আমি চন্দন, তারপরে বেলপাতা গুছিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড পুজো দেবে শিব ঠাকুরে। আর হচ্ছে এই দেখুন, গোপালকে কি সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি। আর পুজোটাও আমার হয়ে গেছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো আর এই দেখুন বন্ধুরা, আমি এই যে সমস্ত ফুল বেলপাতা সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে আমার হাজব্যান্ড পুজো দিয়ে নেবে। আর দেখুন আমার পুজো দেওয়াটাও শেষ। তারপরে কিন্তু আমি চলে যাব সকালবেলা টিফিন বানাতে। তো বন্ধুরা, এই যে সকালে খাবার দাবার তৈরি করছি। এই যে হচ্ছে রুটি করলাম, আর ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি ডিম সেদ্ধ আর হচ্ছে আলু পটলের একটা তরকারি। এই যে করে নিলাম হচ্ছে রুটিগুলো, একবারে বেলেই নিয়ে চলে যাচ্ছে, একবারে সেঁকবো, ঠিক আছে? আর এই যে আমার ছোট কন্যা বসে আছে, একটা রুটি বেলবে, তাই বড় মেয়ে গেছে পড়তে, ওর বাবা গেছে বাজারে, ও এসে আবার খাবে, এই জন্য তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমরা কেউ এখনো কিছু খাইনি, পুজো করলাম। তো চলুন যাই, তরকারি কি দেখি, তরকারির কি অবস্থা, ডিমটা সেদ্ধ হয়েছে নাকি, রুটিটা শুধু সেঁকে নেবো। দুটো রুটি থাকে, থাক, মেয়েরা আবার সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া করে, কিছু টিফিন বানিয়ে দিই যেরকম, ঠিক আছে? এর জন্য বন্ধুরা, এই যে পটল দিয়ে আলু দিয়ে এই যে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এই তরকারি করেছি একটু। আর এই যে হচ্ছে রুটি, ঠিক আছে? এই যে রুটি,
এই যে হচ্ছে রুটি বন্ধুরা, তরকারিটাও হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সরে যা বাবা, এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে। আজ যেহেতু শুক্রবার আর আমাদের তো নিরামিষ, আর একবারে বাড়িতে ডালও বাড়ন্ত হয়ে গেছিলো, একবারে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে মটরের ডাল, আর হ্যাঁ এটা মনে হচ্ছে মটরের ডাল, হ্যাঁ মটরের ডাল, মুসুরির ডাল, জিরে, শুকনো লঙ্কা, অড়লের ডাল আর মুগ ডাল, আর আছে পটল, এই যে কিছুটা বেগুন, আর হচ্ছে এই যে ঢ্যাঁড়স। ঠিক আছে, যে ঢ্যাঁড়স, এই হচ্ছে বাজার। আর নিয়ে এসছে কি দেখবেন, চলুন আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে একটা মোচা, আজকেই রান্না করব আমি, এখনই কেটে এখনই সেদ্ধ বসাবো। এই যে সব গুছিয়ে নিয়েছি, এক বাটি জল, আর এতে খোলা ফেলবো। আর এই যে গুছিয়ে নিয়েছি, কারণ এই ব্যাগটা পেতে নিয়েছি, কারণ হচ্ছে না মোচার খুব খারাপ একটা কষ আঠা আছে কালো মতো, সেটা লেগে গেলে না আর ওঠে না কিছুতে, তার জন্য এটা পেতে নিয়েছি। এরপরেই হচ্ছে এই মোচাটা হচ্ছে কাটবো। তো চলুন আবার পরে আসছি। তো বন্ধুরা, এই যে মোচাটা আমি এইভাবে কেটে নেবো। এই প্রথমেই এইগুলো না অনেকখানি বড় বড়, মানে প্রথমেই থাকে। এই যে এই মোচাটা এই যে এইভাবে ধরে এই যে শক্ত ডাঁটিটা আছে এইভাবে কাটতে হবে। যারা কাটতে পারেন না, এইভাবে হাত দিয়ে প্রথমে এইগুলো কেটে নেবেন, কারণ এই প্রথম যেগুলো সেগুলো একটুখানি না শক্ত থাকে বেশি, আর ভিতরেরগুলো তাও কচি বেশি। এইভাবে কাটা যায় বটি দিয়ে। তো দেখুন হাত দিয়ে বের করা যায়। এইভাবেই হচ্ছে মোচাটা আমি কিন্তু দিনের দিনই মোচা কেটে নিই। অনেকে বলে মোচা একদিন, মানে দিনের দিন খুব ঝামেলা, আমি আবার দিনের দিনই কেটে মানে দিনের দিনই রান্না করে ফেলি। একটু দেরি হয় কিন্তু তারপরে। আর এই যে এইভাবে কাটতে হবে। যারা পারেন তারা তো সবই জানেন, আর যারা একটু পারেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিই। এই যে ওই শক্তগুলো, এই যে ডাঁটিগুলো ফেলে দিলাম, তো এবার এই মাথার যে ফুলটা ওটাই এইভাবে ফেলে দিতে হয়। তারপর এই যে এইভাবে এবারটা কুচিয়ে নিতে হবে। মোচা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, অনেক সুন্দর করে রান্না করলে। হ্যাঁ, আর আমি তো একদম নিরামিষ। এই যে এইভাবে এই দেখুন, জলের মধ্যে রাখতে হবে, কিন্তু কাটতে হবে আর জলের ভেতরে রাখতে হবে। আর মোচা তো আমি আদা জিরে বাটা দিই আর একটু ঘি গরম মশলা দিই নামিয়ে, খুব সুন্দর লাগে খেতে, একটু মিষ্টি দিই। তো চলুন আমি এইভাবেই কেটে নিই মোচাটা, তারপরে আবার পরে আসছে। আমার মেয়েরা পড়ছে তো, ওদের একটু ফোনটা লাগছে। তো চলুন আমি আবার পরে আসছি। তো বন্ধুরা, এই যে মোচাটা এই যে কাটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর ওইদিকে মুগ ডাল রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আমি অনেক কাটতে বের করেছি জানেন, মেয়েদের স্কুলের তো মানে প্রত্যেক সপ্তাহে তিন রকম ড্রেস, হ্যাঁ ওদের ওই সেগুলো সব বের করেছি, যেহেতু আজকে মহরম হলে আজকে হচ্ছে মানে ক্লাস মানে স্কুল হলে। তো এই যে সবজি কাটছি, ওইগুলো তো কাটা হয়ে গেছে। আর এই দেখুন ঢেঁড়স ভাজা করব, আর এই যে বেগুন কেটে নিয়েছি একটা ভাজা করব, আর এই পটলটুকু ভাজা করব, আর মোচাতে দেবো আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা। ঠিক আছে, সেটাই রেখেছি গুছিয়ে কাটতে হবে। তো চলুন বন্ধুরা, আবার একটু পরে আসছি। আর ঘর বাড়ি এখনো কিচ্ছু গোছানো হয়নি, এক গাদা কাঁচাটা বের করেছি, সেগুলো কেচে ছাদে মেলে দেবো, রোদ উঠছে। চলুন আবার পরে আসছি। এই যে আমার বোনু গাইস এই যে শুয়ে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে বই পড়ছে। ওই দেখুন নিশাঞ্জলি, কোনো কাজই হয়নি জানেন আমার, ও পড়াশোনা করে না গাইস, দেখুন মানে বাসি কাজটা সব কমপ্লিট, শুধু এইসব বাকি। মা গান করছো, পড়ছে না। বন্ধুরা, এই যে এই ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে আমার ছোটো মেয়ে একটু শুয়ে আছে, শুয়ে থাক। নিশাঞ্জলি আজকে একটু শুয়ে, কারণ আজকে একটু রেস্ট, পড়াও নেই আজকে, স্কুলও ছিল না। ঠিক আছে বন্ধুরা, এই যে নিশাঞ্জলি একটু ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে, ভাত খাবে এক্ষুনি, রান্না হয়ে গেছে। আর হচ্ছে এই যে ঘরটা গুছিয়ে নিলাম আমি, আর বড় মেয়ে গেছে স্নান করতে। হ্যাঁ, তো চলুন বাইরের দিকটা দেখাই আপনাদেরকে। এই দেখুন রোদ আছে, কিন্তু আমি আজকে বললাম না যে জামাকাপড় ছাদে দেবো, দিইনি বন্ধুরা, আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, এর জন্য আমি আর ছাদে যাইনি। আমি হচ্ছে এর জন্য বারান্দাটাই দিয়েছি। আর এই দেখুন কিছু জামাকাপড় এই যে এই সিঁড়ির ওপরটাতে দিয়েছি, এই যে এখানটায় সব এই যে মেয়েদের স্কুলের এই যে মোজা টোজা সব গোছানো। ঠিক আছে, আর এই যে হচ্ছে সবজির খোসাগুলো রাখলাম, কালকে ফেলে দেবো সকালবেলার।
আর রান্না কি হয়েছে চলুন দেখাই আপনাদের। এই যে হচ্ছে মোচা, প্রায় হয়ে এসছে মোচা, ঠিক আছে। এই যে মোচাটা এখন আর একটুখানি হবে। আর এই যে হচ্ছে মুগের ডাল করেছি, সোনা মুগ ডাল। আর এই দেখুন ঢ্যাঁড়স ভাজা, আর এই যে পটল ভাজা, বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমি আলু ভাতে মাখবো। এই হচ্ছে আজকের রেসিপি। আর ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। হচ্ছে এই ঘরটা বন্ধুরা, মেয়েরা যেহেতু বাড়ি তো আজ আর কোনো ফার্নিচার মুছিনি, শুধু ঘর বিছানা টিছানাগুলো গুছিয়ে দিয়েছি। এই যে বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই গতকালের কাঁচা ছিল সেগুলো ভাঁজ করে এখানে রাখলাম। বললাম না যে মাথা ঘুরাচ্ছে, এর জন্য আর ছাদে যাইনি। আমি তো খেতে টেতে দেবো এখন, আবার আপনাদের সাথে আমি পরে দেখা হচ্ছে, ঠিক আছে। কি কি রান্না করলাম সেটা তো দেখিয়ে দিলাম। আমার মোচা তো হয়ে গেছে। আর এই দেখুন আমার ঠাকুরদেরকে এই যে বাসন টাসন মেজে উপর করে, এই যে ঘর এখনও শুকায়নি, সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, আমি ওদেরকে খেতে টেতে দিয়ে গোছগাছ করে তারপরে আসছি, ঠিক আছে। আর স্নান হয়ে গেছে সকালবেলা, শরীরটা একটু খারাপ, মনটাও একটু খারাপ, তাই কোনো কিছুই ভালো লাগছে না। তো চলুন পরে আবার আসছি। বন্ধুরা এই যে আমি মোচা দিয়ে খাচ্ছি, এই যে হচ্ছে মোচা। দাঁড়ান আমি চামচটা সরিয়ে দিই। এই যে খুব সুন্দর লাগছে খেতে মোচাটা। আর হচ্ছে আপনার এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এই যে নিশাঞ্জলি খাচ্ছে, ভালো হয়েছে নিশাঞ্জলি মোচাটা। হ্যাঁ, গীতাঞ্জলিও এই যে খাওয়া হয়ে গেছে, গীতান খাওয়া হয়ে গেছে। এবারটা ও ডাল দিয়ে খাবে। এই যে ডাল ও আবার একটু নেবে। যাই হোক, ওর বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। তো চলুন বন্ধুরা, আবার সন্ধ্যাবেলায় আপনাদের সাথে দেখা হবে। খুব সুন্দর হয়েছে মোচাটা, বেশ ভালো লাগছে খেতে।